একজন পেশেন্ট যার নাম ছিল আবু তাহের, বয়স 63। উনি এমনি ডায়াবেটিক, হাইপারটেনসিভ অনেকদিন থেকেই। ওনার আমাদের কাছে এসেছিল বুক ব্যথা নিয়ে। পরে আমরা একো এবং ইটিটি করেছিলাম। তো ইটিটিতে উনি স্টেজ 2তেই সিগনিফিক্যান্ট অ্যাস্টিক চেঞ্জ চলে আসছে এবং যেটা আনটিল 5 মিনিটস অফ রিকভারি পারসিস্ট করে। পরে আমরা সিদ্ধান্ত নিই অ্যানজিওগ্রাম করব এবং অ্যানজিওগ্রামের বিষয়টা বলার পরে ওনারা রাজি হন অ্যানজিওগ্রাম করাতে এবং আমরা অ্যানজিওগ্রাম করার পরে এইটার চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা রাইট সাইডে ক্যাথেটার এঙ্গেজ করেছি রাইট সাইনাসে। তো রাইট সাইডে আমরা দেখছি কিছু ডিফিউজ ডিজিজ। এই ডিজিজগুলা কোনোটাই অ্যানজিওগ্রাফিক্যালি সিগনিফিক্যান্ট বলা যাবে না, কোনোটাই খুব বেশি সিগনিফিক্যান্ট নয়। কোথাও 30, কোথাও 40, আপ টু 50% পর্যন্ত ডিজিজ আছে, নট মোর দ্যান 50%। কাজে এই পাশের রক্তনালীতে অ্যানজিওপ্লাস্টি অর্থাৎ অনেকে বলে রিং পরানো, আমরা বলি স্টেন্টিং, প্রয়োজন নেই। এরপরে আমরা যদি বাম পাশে আসি, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ছোট রক্তনালী আছে যেটাকে বলা হয় এলসিএক্স। এলসিএক্স এর ওএম ব্রাঞ্চে আমরা সিগনিফিক্যান্ট ডিজিজ দেখতে পাচ্ছি। 90 to 80% পর্যন্ত, 80 to 90% পর্যন্ত একটা ব্লকেজ এই রাস্তায় তৈরি হয়েছে একটা ব্রাঞ্চ ভ্যাসেলে। ওনার চেস্ট পেইনের কারণ হয়তো বা এটা হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এরপরে আমরা এই ভ্যাসেলটাকে আরেকটা ভিউ দিয়ে আরেকটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি এবং সেখানেও দেখতে পাচ্ছি যে এই ভ্যাসেলের গোড়ায় রোগ বেশি এবং মাঝামাঝিও অনেক রোগ। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে এইটা স্টেন্টেবল ডিজিজ এবং এটা স্টেন্টিং করলে পেশেন্টের সিমটম রিলিভ হবে। এরপরে আমরা ওনাকে আরেকটা রক্তনালী দেখলাম, সেটাকে বলা হয় এলএডি। এলএডিতে দেখা যাচ্ছে এইখানে 40-50% ডিজিজ, তার ব্রাঞ্চ D1 ডায়াগোনাল 1 তাতেও 40-50% ডিজিজ। এগুলিও একদম অ্যানজিওগ্রাফিক্যালি নট ভেরি মাচ সিগনিফিক্যান্ট, এগুলি স্টেন্টিংয়ের প্রয়োজন নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্টের সাথে উনি একটা ভ্যাসেলে অ্যানজিওপ্লাস্টি করলে ওনার সিমটম রিলিভ হবে। অ্যানজিওগ্রাম করার পরে আমরা সিদ্ধান্তে এইভাবে আসতে পারি। এই সিদ্ধান্ত হতে পারে মেডিকেল ম্যানেজমেন্ট, হতে পারে অ্যানজিওপ্লাস্টি উইথ স্ট্যান্টিং, আবার এমনও হতে পারে যে না অনেকগুলো রোগ আছে অথবা ক্রিটিক্যাল সাইডের রোগ আছে যেটা বাইপাস সার্জারি করতে হবে এবং বাইপাস সার্জারি করলেই সেই রোগী ভালো থাকবে। তাহলে অ্যানজিওগ্রাম হচ্ছে একটা ডায়াগনস্টিক টেস্ট, এটা নিয়ে আসলে খুব বেশি সুপারস্টিশনের কিছু নেই। আমাদের এই সেন্টারে অ্যানজিওগ্রাফি করতে গিয়ে আমরা কখনো কোনো ক্যাটাস্ট্রফির শিকার হইনি। তবে হ্যাঁ, অ্যানজিওগ্রাফির রিস্কটা অনেক কম। এই রিস্ক মানে অ্যানজিওগ্রাফিতে রিস্ক নাই এটা বলা যাবে না। অ্যানজিওগ্রাফির রিস্কটা হচ্ছে 0.01%। অনেকটা আপনি বাসা থেকে বের হয়ে আপনার অফিসে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টের যেরকম রিস্ক থাকে এই বিষয়টাও ওরকম। কাজে এটা খুব ভয়ঙ্কর কিছু নয় এবং যেই দিন আমরা অ্যানজিওগ্রাফি করি সেই দিনই আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিয়ে থাকি, যদি না পেশেন্ট কোনো প্রসিডিওরে গো থ্রো করে। আর যদি কোনো প্রসিডিউর লাগে সেই ক্ষেত্রে আরও 1 বা 2 দিন বেশি লাগতে পারে।